প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাশরের ময়দানে 4 ফেরেশতারে আগে তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ 4 ফেরেশতা যাও যাও, আমার নবীকে তোমরা মদিনাতুল মুনাওয়ারার রওজা মুবারক থেকে ডাক দাও। কেননা আজকে আমি দুনিয়ার সকল কবরের মুখগুলো মুক্ত করে দেব। ওয়াইদাল কুবুর বুসিরাত, এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, এক একটা কবর থেকে মানুষগুলো এমনভাবে লাইন ধরে বের হওয়া আরম্ভ করবে। একটা গর্ত থেকে যখন পিপিলিকাগুলো বের হয়ে যায়, মানুষগুলো এক একটা কবর থেকে 5 জন 7 জন 8 জন করে মানুষগুলো বের হয়ে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মহাশরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সেদিন কিছু মানুষ হবে চক্ষুষ্মান, আবার কিছু কিছু মানুষ হয়ে যাবে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে বেঈমানগুলোকে অন্ধ করে তুলবেন। বলবেন, হুজুর কারা অন্ধ হয়ে উঠবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আয়াতগুলো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমি আল্লাহর জিকির থেকে যেই মানুষগুলো গাফেল। জিকিরের ব্যাখ্যায় তো অনেকে আবার জিকির নামের ভণ্ডামি আরম্ভ করেছে। আল্লাহ নামের জিকির যে করবে, ভালো করে আল্লাহর নাম নিবে, আল্লাহ পাকের ভালো করে নাম ও নাই না, কয় হু হু হু। এমন ভণ্ড বাংলার জমিনে জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, আছে না নাই? কিছুদিন পূর্বে এক ভণ্ড, উনি জিকির করতেছে স্টেজে বসে, কই মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, গলায় রশি টাঙ্গায়া ধীরে ধীরে টানে, হিমহে হিমহে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বাবারা, কলিজার টুকরা বেলঘরিয়াবাসী নজর করেন, জিকিরের 1 নম্বর অর্থ হলো আল্লাহর কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলে তার কুরআনুল কারীমকেই শুধু বুঝালেন না, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত জিকির মানে নামাজকে বুঝালেন। জিকির শব্দের অর্থ হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ নয়, জিকির মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়াতে যেই মানুষগুলো আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেল, নামাজ থেকে গাফেল হয়ে গেল, আমার কোরআন থেকে বিমুখতা অর্জন করলো, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেল, আমি আল্লাহ পাক তাদের দুনিয়াগুলোকে সংকীর্ণ করে দিব। সারাদিন কাজ করবে, মাগার কাজ শেষে ফায়দা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ জুলকারনাইন, উনি ইয়াজুজ আর মাজুজ, ওনাদের মাঝখানে একটা প্রাচীর দিয়েছেন। এই প্রাচীর ভেদ করে তারা আসতে পারবে না। কোরআনুল কারীমের ভিতরে ঘটনাগুলো আছে। কিয়ামতের আগে তাদের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজেরা আসবে, দাজ্জাল আসার পূর্বে তারা আসবে। ওরা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা চাটে, জিহব্বাগুলো ধারালো। মুফাসসিরগণ বলেন যে আপনার গরুকে যে খাদ্য দেন, পানি দেন, এটাকে সারি বলা হয়, সারি না। এই সারিটা দেখবেন গরু সেটে খেতে খেতে এটাকে ক্ষয়ে ফেলে। ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাকে চাটতে চাটতে ক্ষয়ে ফেলে। আবার যখন রাত আসে ঘুমিয়ে পড়ে, দেওয়ালটা যেরকম সেরকম হয়ে যায়। জোরে কোন মারহাবা। সুতরাং ফায়দা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াজুজ মাজুজ জামনে করে সারাদিন চাটে, কিন্তু সারা রাত আবার যখন তারা ঘুমায়া গেল, আবার দেওয়ালটা সাবেক হয়ে যায়। দুনিয়াতে যারা আমি আল্লাহর নামাজ, আমি আল্লাহর কোরআনুল কারীম, এমনকি আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে গেল,
এক নম্বরে তারা যতই খাটাখাটনি করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন তাদেরকে সংকীর্ণতা দিয়ে ভরপুর করে দেব। এজন্য যদি আখিরাত ধরতে চান, দুনিয়াতে যদি গনি হতে চান, আল্লাহর কাছে সম্মানের পাত্র হতে চান, অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা লাগায় দিতে হবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত, ইন্না আকরামাকুম, দুনিয়াতে ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার ভিতরে, যার অন্তরের ভিতরে 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহর ভয় যার ভিতরে বেশি আছে। কোন ধনী মানুষ যদি হয় 10 তলা বিল্ডিং এর মালিক, অথবা 1 কোটি নয় অর্ধ পৃথিবীর মালিক মানুষটা হয়ে গেছে, কিন্তু তার অন্তরের ভিতরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, দুনিয়াতে আমি আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নেই, কিন্তু একজন দিন মজুর অথবা একজন মুচি অথবা একজন কুলি যদি হয়, কিন্তু কুলির অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই কুলি মানুষটাই আমি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। খুশি হয় কোন সুবহানাল্লাহ। প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে, ওই দুনিয়ার জমিনের কবর থেকে মানুষগুলোকে অন্ধ করে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, মানুষগুলো অন্ধ হয়ে উঠবে, ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো সুন্দর করে দেখতাম, আপনার সৃষ্টিগুলো কি সুন্দর করে উপভোগ করতাম, কিন্তু আজ কেন অন্ধ করে তুললেন? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমার কোরআন ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, কোরআনুল কারীমের ভিতরে 500 বিধিবিধান বান্দাকে দিয়ে দিলাম, 500 বিধিবিধান ছেড়ে দেওয়ার কারণে, না মানার কারণে আমি আজ তোমারে কবর থেকেই আমি আল্লাহ পাক তোমারে অন্ধ করে তুললাম। নাউজুবিল্লাহ কোন। এজন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে, মুসিবতের সময়, মুহাশর কায়েম করার পূর্বে 4 ফেরেশতারে ডাক দিয়া কয়, ওগো ফেরেশতারা, জান জান আমার নবীকে মদিনার মাটি থেকে, রওজা মুনওয়ারা থেকে ডাক দেন। 4 ফেরেশতা ডাক দিয়া কয়, মুলকে মদিনা কিতনা দূর है, ওগো আল্লাহ, আজ তো দুনিয়াগুলো মাটির সঙ্গে বিলীন আর নিশ্চিহ্ন হয়ে গেছে, কোথায় মদিনা কোথায় মক্কা মুআজ্জামা কিছুই তো চেনা যায় না। আল্লাহ পাক তাদেরকে যখন পরিচিত করে দিবেন, 4 ফেরেশতা আমার আপনার দরদি নবী শাফাআতের কান্ডারি তার রওজা মুনওয়ারার পাশে গিয়া দাঁড়ায় যাবেন। এ বলছে তুমি ডাক দাও, ও বলছে ভাই তুমি ডাকো। একজন অপরজনকে ডাকার জন্য আহ্বান করে 3 ফেরেশতা একত্রিত হয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কই, ইয়া আখি আজরাইল, হে ভাই আজরাইল, আপনি নবীরে আজকে রওজা মুনওয়ারা থেকে ডাক দেন। আজরাইল বলে, না না আমি পারবো না। 3 ফেরেশতা ডাক দিয়া কয়, এ ভাই আজরাইল, কেন আপনি ডাকবেন না? দুনিয়াতে আপনার সাহস আল্লাহ পাক এত দুর্দান্ত দিয়েছিলেন, মানুষের জান কবজ করার দায়িত্ব আপনারে দিয়েছিলেন। এ ভাই আজরাইল, আপনি মা থেকে সন্তানটারে আলাদা করে দিতেন, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দিতেন, বন্ধুর কাছ থেকে বন্ধুকে ছিনায়া নিতেন। এ ভাই আজরাইল, আজকের দিনে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দেন। আজরাইল ডাক দিয়া কয়, না 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 না, আমি ডাকতে পারবো না। এমন একজন মহামানব দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারে এত মান, এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বলে আখ্যায়িত করেছেন। দুনিয়াতে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়া শুধু সন্তুষ্ট করেন নাই, নবীর মনটা যখন খারাপ হলো, স্বয়ং 7 আসমান পাড়ি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে আল্লাহর মেরাজ করিয়েছেন। জীবন্ত থাকাকালীন জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কাছাকাছি থেকে এমন নবী কথা বলেছেন। ইয়ে ভাইরা,
সুতরাং আমি এই নবীকে ডাকতে পারবো না। এমন সম্মানিত বরকতপূর্ণ মজেজাপূর্ণ নবীকে আমি কি বলবো, আমি ডাকবো না। তিনজন একত্রিত হয়ে মিটিং করে এবার ইয়া আখি জিবরাইল বলে ডাক দেয়। বলছে, জিবরাইল রুহুল আমিন, আজকে নবীকে আপনি ডাক দিবেন। কেননা দুনিয়াতে অন্য নবীর কাছে আপনি এসেছেন কারো কাছে একবার, কারো কাছে 2 বার, কারো কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার 20 বারের বেশি আসেন নাই। কিন্তু এমন একজন নবীর রওজা মুনওয়ারার সামনে 4 জন ফেরেশতা দাঁড়ায় গেলাম। এমন একজন মহামানবের কাছে 1 বার 2 বার নয়, আপনি এসেছিলেন 24,000 বার। রহমতের আলম নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, ডান হাত তুলে কোন মারহাবা। প্রিয় বাবারা আমার, কথাগুলো কি বোঝা যায়? বেলঘরিয়াবাসী, কথাগুলো কি বোঝা যায়? প্রিয় বাবারা নজর করেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, 3 ফেরেশতা আপনি ডাক দেন। 24,000 বার আপনি এসেছেন, আপনার সঙ্গে নবীর মহব্বত অনেক বেশি। এই যে আর 2 মাস পরে মাঘে রমজান আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে। মাঘে রমজানে নবীর বিদায়ের যেই মাঘে রমজানটা ছিল, শেষ মাঘে রমজান, দেখেন জিবরাইলের সঙ্গে নবীর কতটুকু মহব্বত ছিল। শেষ মাঘে রমজানে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে প্রত্যেক মাঘে রমজানে কোরআনুল কারীম খতম করে শোনায়া দিতেন। আবার জিবরাইল আমিন পড়তেন, আল্লাহর পয়গম্বর শুনতেন, নবী আমার পড়তেন, জিবরাইল আমিন শুনতেন। এভাবে 1 বার খতম হতো। কিন্তু নবীর বিদায়ের পূর্বের যেই মাঘে রমজান ছিল, ওই মাঘে রমজানে জিবরাইল আমিন এসে বললেন, ওগো নবীজি, আপনি আল্লাহর কোরআনুল কারীম পড়েন। আল্লাহর নবী কোরআনুল কারীম পড়লেন, জিবরাইল আমিন বসে বসে শ্রবণ করলেন। এবার জিবরাইল আমিন পড়লেন, আল্লাহর পয়গম্বর শ্রবণ করলেন। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনি আরো একবার আল্লাহর কোরআনুল কারীম পড়েন। নবী আমার ডাক দিয়া কয়, ইয়ে ভাই জিবরাইল, এতদিন পড়েছি, তুমি একবার আমি একবার, দুজনে কোরআনুল কারীম 1 বার করে খতম করলাম। কিন্তু এবার মাঘে রমজানে কেন আমারে বেশি পড়ার জন্য আহ্বান করো, কেন আমারে 2 বার পড়ার জন্য তুমি বলতেছো? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওগো নবী গো, আরশের ভিতরে এলানো হয়ে গেছে, ফেরেশতারা বলা বলি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই মাঘে রমজানটা আপনার জীবনের শেষ মাঘে রমজান হয়ে যাবে। ওগো নবী গো, অন্যান্য নবীদের কাছে এত কম বার এসেছি, কিন্তু আপনার কাছে কোরআনুল কারীমের ওহি নিয়া, ওহির গান নিয়া, ওহির বিদ্যা নিয়া, আল্লাহর কোরআনুল কারীম নিয়া, মজেজাপূর্ণ কিতাব নিয়া, জ্ঞান গর্ভ কোরআনুল কারীম নিয়া 1 বার 2 বার নয়, যখন যতটুকু লাগবে আসা যাওয়া করতে করতে 24,000 বার হয়ে গেছে। এই যে 24,000 বার আপনার কাছে আসতে আসতে আমি জিবরাইলের সঙ্গে আপনার এমন একটা মহব্বত হয়ে গেছে নবী গো। আরশ মহল্লায় যখন শুনেছি আপনি নবী দুনিয়াতে থাকবেন না, এই মাঘে রমজানটা আপনার জীবনের শেষ মাঘে রমজান হয়ে যাবে। ও নবী গো, বলেন বলেন, দুনিয়াতে আমি কার কাছে আবার আসবো? ওগো নবী গো, আপনার বিরহ বেদনা, আপনারে হারিয়ে ফেলার বিরহ বেদনা আমি জিবরাইল আমিন সহ্য করতে পারছি না। আল্লাহর পয়গম্বর কই, নূরের তৈরি ফেরেশতার চেহারার দিকে তাকায়া নজর করে দেখি, নূরের তৈরি ফেরেশতার চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে এমন অবস্থা হয়ে গেছে। চিৎকার মেরে কোন মারহাবা। প্রিয় বাবারা আমার, এজন্য পয়গম্বরকে জিবরাইল আমিন কয়, নবী গো, আরো 1 বার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আমার কলিজাটা ভরাবো। আপনার কণ্ঠের কোরআনুল কারীম শোনার পরে আমি জিবরাইল আমিন নিজে ধন্য হয়ে যাব। কেননা আজকের মাঘে রমজানের পরে সামনে মাঘে রমজানে আপনার মতো এমন মহামানব, মহানবীকে আমি জিবরাইল আমিন আর পাবো না। এজন্য 3 ফেরেশতা ডাক দিয়া কয়, ইয়ে জিবরাইল,
তোমার সঙ্গে নবীর এত মহব্বত, তোমার সঙ্গে আল্লাহর পয়গম্বরের এত প্রেম, এত ভালোবাসা, সুতরাং আমরা ডাকতে পারবো না, নবীরে তুমি ডাক দাও। জিবরাইল আমিন এবার রাসূলুল্লাহর রওজা মুনওয়ারার পাশে দাঁড়ায় গেলেন, আল্লাহর পয়গম্বরের মাথার কাছে দাঁড়ায় গেলেন। বুখারী শরীফের ভিতরে এসেছে, নবীকে এবার জিবরাইল আমিন আন্তরিকতার সাথে মহব্বত দিয়া, দরদ দিয়া, শিষ্টাচার দিয়া, ভালোবাসা দিয়া, ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি রওজা মুনওয়ারা থেকে ওঠেন। ইমাম বুখারী লিখেন, আল্লাহর পয়গম্বর সেদিন রওজা মুনওয়ারা থেকে উঠছেন আর কপালের বালুগুলো মুছতেছেন। আল্লাহর পয়গম্বর কপালের বালু মুছে আর চোখের ভিতরে কান্না নিয়া ডাক দিয়া কয়, আমার উম্মতগুলো কোথায়? চার ফেরেশতাকে ডাক দিয়া কয়, এ ফেরেশতারা, আমি রওজা থেকে ওঠার পূর্বে কি হিসাব নিকাশ হয়ে গেল নাকি? আমার উম্মতগুলোকে কি আল্লাহ জাহান্নাম দিয়ে দিল নাকি? চার ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, আমার উম্মতগুলো কেন আমি নবীরে নিতে এলো না? গুনাহগার উম্মতের জন্য আমি নবী কলিজার ভিতরে কত মহব্বত, কত ভালোবাসা পুষে রেখেছি, কেন কেন তারা এলো না? তাড়াতাড়ি করে জবাব দাও। চার ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, এখনো পর্যন্ত আপনার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে কবর থেকে ডাকা হয় নাই। আজকে কবরের মুখগুলো যেহেতু উন্মুক্ত করে দেওয়া হবে, আল্লাহর ওয়াদা, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মুখগুলো খুলে দেওয়া হবে, কবর থেকে মানুষগুলোকে ডাকা হবে, মহাশরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। সেহেতু আপনাকে আগে ডাক দেওয়া হলো। আল্লাহ পাক জানিয়েছেন, আপনি উঠলে পড়ে কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে আপনি হাজির হওয়ার পরে তারপরে আপনার গুনাহগার উম্মতগুলোকে ডাকা হবে। নারায়ে তাকবীর। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই সদা থাকিতেন বাকুল। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই সদা থাকিতেন বাকুল। ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দেওয়ানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। রহমতের আলম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। অবশেষে শুয়ে রইলেন, অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। রহমতের আলম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। নারায়ে তাকবীর। কথাগুলো কি বোঝা যায়? সেই নবীর প্রতি মহব্বত রাখার দরকার, বলেন আছে না নাই? কিয়ামতে যিনি বলেন না একজন গুনাহগার উম্মতরে রেখে নবী আমার জান্নাতে যাবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়
নয়। জান্নাতের দরজা দুনিয়ার কোনো নবী খুলবেন না, আদম নবী খুলবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ জান্নাতের দরজা খুলতে পারবেন না। নবী আমার বরকতের হাত দিয়া, মুজিজার হাত দিয়া, জান্নাতি হাত দিয়া জান্নাতের সদর গেটে যখন স্পর্শ করবেন, আল্লাহ কই জান্নাতের গেটে আমার হাবিব হাত দিয়ে স্পর্শ করতে দেরি, আমার হাবিবের হাতের ছোঁয়া পেয়ে জান্নাতের সদর গেট খুলতে এক মুহূর্তের জন্য দেরি করা হবে না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সেই নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার, বলেন আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমের ভিতরে আয়াতগুলো আছে, আল্লাহ বলেন আমার নবী তোমাদেরকে যা যা দেয় তোমরা মেনে নাও, আমার নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করে, ওয়ামা নাহাকুম নবী আমার তোমাদেরকে যেই কাজগুলো করতে বারণ করে বাধা দেয়, ফান্তাহু তোমরা সেই কাজগুলো করো না, ওই কাজগুলো থেকে দূরে সরে আসো। এজন্য পয়গম্বরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরা নাজিল করা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে কয়েকটা কাজ দিলেন। সূরাটার নাম হলো মুমিনুন। আল্লাহ পাক মুমিনদের জন্য কোরআনে সূরা দিয়েছেন দুইটা। জোরে বলেন মুমিনের জন্য সূরা কয়টা? জোরে কোন কয়টা? কথা কয় না। চাচা, ভোটের মিছিল যখন আসে তখন এক কাপ চায়ের জন্য নিজের গলার রগ যদি ছিঁড়ে যায় তারপরেও রাজি, মিছিল জোরে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বগুড়াতে একজন দাঁড়িয়েছে হুকা মার্কায়, জনগণ তো সেই লেভেলের ভালো, মিছিল চলতেছে, কয় মার্কা আছে, আছে কয় মার্কা কি? কয় হুক্কা। কয় ভোট দিবেন কোনখানে? কয় হুক্কাতে, হুক্কাতে। জোরে কোন ঠিক কিনা? মার্কাটা হুক্কা ঠিক আছে, কিন্তু হুক্কাতে হুক্কাতে ভোট দিবে, কথাটা কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে গড়িয়েছে? জোরে সোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবার আমার, ওদিকে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঈমানদার মুমিনদের জন্য সূরা দিয়েছেন দুইটা। জোরে কোন কয়টা? আওয়াজ করে কয়টা যেন? দুইটা দিলেন, এক বচন দিলেন, বহু বচন দিলেন, মুমিন আর মুমিনুন। কিন্তু কাফেরদের জন্য দুইটা সূরা দিলেন না, বেঈমানদের জন্য, কাফেরদের জন্য আমার আল্লাহ সূরা দিয়েছেন কেবলমাত্র একটা। চিৎকার মেরে কোন মারহাবা। কাফিরুন সূরা কোরআনে আছে না নাই? কাফেরদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলে দেন, হে কাফেরগণ তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা স্বয়ং আল্লাহর ইবাদত করি। আল্লাহ পাকও বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ একমাত্র আল্লাহর, আল্লাহর ঘরে আল্লাহ ছাড়া আর কাউরে ডেকো না, ডাকলে পাবা না। সুতরাং ডাকতে হলে একমাত্র সে আল্লাহকে ডাকার দরকার। প্রিয় বেলঘরিয়াবাসী বলেন আছে না নাই? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, আল্লাহ রে তোর দরবারে। জোরে বলেন ঠিক কিনা? এ প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিশাল চূড়ান্ত বিজয়ের কথা ঘোষণা করেছেন। কারণ মুমিনের ভিতরে ইমানের যেই পাওয়ার আছে, বারবার সেই পাওয়ারটা প্রমাণ করে দিয়েছে। মুমিন যখন নাস্তিকদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, কুফরত্ববাদের বিরুদ্ধে, এমনকি যখন আমাদের চিরশত্রু, চিরচেনা শত্রু ভারতের বিরুদ্ধে যখন স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাতিলের মস্তকগুলো, বাতিলের মসনদ কেন বেঈমানদের কলিজার ভিতরে এমন ধরপনানি ভয় আরম্ভ হয়েছে, বেঈমানদেরকে অ্যাটাক করা লাগে নাই, আল্লাহু আকবারের ধ্বনি বেঈমানের কানে যেতে দেরি, বেঈমান গুণ পেছনের রাস্তা দিয়ে পালাবে, মুহূর্তের জন্য দেরি করে না। নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার,
মুমিনের বিজয় শুধু নয়, বাংলাদেশের আল্লাহ তাবারক তাআলা 5ই আগস্টের বিশাল বিজয় আল্লাহ তাবারক তাআলা বাংলাদেশের মানুষদেরকে দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিগত বছরগুলোতে কোরআনের ময়দানে স্বৈরাচারের লোকেরা এমনভাবে বাধা দিয়েছে, বক্তাকে গলা চিপে ধরেছে, মাইক কেড়ে নিয়েছে, অশ্লীল ফায়সা ভাষায় গালিগালাজও করেছে। জোরে বলেন ঠিক কিনা? আজ তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে সাসাই গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, 5ই আগস্টের দিনে মুসলমান আর বাংলাদেশের জনগণের যেভাবে বিজয় হয়েছে, মানুষ যেভাবে প্রাণ খুলে হেসেছে, ঈদের দিনেও মানুষ কি এমন আনন্দিত হতে, এমন সুন্দরভাবে প্রাণ খুলে হাসতে আমি দেখি নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, তাহলে বুদ্ধি থাকলে বলেন তো, মুমিনের চূড়ান্ত সফলতা বিজয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটা কাজ দিলেন, বললেন কাজের পূর্বে আল্লাহ পাক বলেন মুমিনেরা চূড়ান্ত সফল কাম হয়ে গেল। 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন। কদ সিন সাউফা, এভাবে অনেকগুলো শব্দ আছে অথবা কোনো সেন্টেন্সের প্রথমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে দৃঢ়তা বোঝানোর জন্য বলেছেন, অর্থাৎ মুমিনেরা সফল কামের উচ্চ শিখরে পৌঁছায়া গেছে। মুমিন গুণ দুর্বল নয়, মুমিন গুণ ইমানদার গুণ আল্লাহর কাছে তরতাজা হয়েছে। ইমান নিয়ে তরতাজা মুমিনেরা আল্লাহর কাছে সফল কাম আর সাকসেস কেবলমাত্র কয়েকটা কাজ করতে হবে। মুমিন বান্দার 1 নাম্বার গুণের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন যারা নামাজের ভিতরে বিনয়ী হয়। বলেন তো বাবারা, নামাজের ভিতরে বিনয়ী নম্রতা হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এক সাহাবা নামাজ পড়লেন, নবী আমার দাঁড়ায়া দাঁড়ায়া দেখলেন, কেননা একজন মানুষ যে মুসলমান আর একজন মানুষ যে মুসলমান নয়, আর একজন মানুষ যে কাফের, এটা দুইটার মাঝখানে তফাৎ করে দিবে নামাজ। আল্লাহর পয়গম্বর কয় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর পয়গম্বর বলেন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো কেবলমাত্র নামাজ। কিন্তু আফসোসের বিষয় হলো ফজরের নামাজে যে শীত পড়েছে, ফজরের নামাজের সময় 5 জন, কোনোদিন 2 জন, কোনোদিন ইমাম আর মুয়াজ্জিন একা একা নামাজ আদায় করে এমন মসজিদ বাংলাদেশে জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম অবস্থায় তো বেশি। আব্বাজান সামনে আসেন, এখানে বসেন, চেয়ারটা পূরণ করেন, বসে চেয়ারকে একটু ধন্য করেন, অলঙ্কৃত করেন। কলিজার টোকরা আব্বা, নবী আমার ডাক দিয়ে কয় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে তফাৎ করে দিবে নামাজ। মুমিনের 1 নাম্বার গুণ হলো নামাজ। আল্লাহ পাক বলেন হেন তেন করে নামাজ আদায় করলে চলবে না। খাশিউন, নামাজের ভিতরে বিনয়ী হতে হবে, নামাজটা শিষ্টাচারের মাধ্যমে আদায় করতে হবে। এক সাহাবী নামাজ পড়ে, নবী আমার দাঁড়ায়া দাঁড়ায়া দেখলেন, সাহাবী নামাজ পড়ে দৌড়ে এসে নবীরে সালাম দিলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন সালামের জবাব দেওয়ার পরে আগে নামাজটা দুহরাও, ভালো করে আদায় করো, তারপরে তুমি আমার কাছে আসো। সাহাবী আবার নামাজ পড়লেন, নবীর কাছে দৌড়ে এলেন, নবী কয় না হয় না, আবার পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন, 3 বার নামাজ পড়ার পরে নবীর কাছে যখন আসলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এ সাহাবী আমি যেমনি নামাজ পড়েছি তেমনি নামাজ পড়ো। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, 3য়বার যেমন করে বিনয় আর একাগ্রতার সহিত নামাজ আদায় করেছি, আমনি করে আর আমি এর চাইতে ভালো নামাজ আদায় করতে পারি না। নবী আমার ডাক দিয়া কয় তোমার নামাজ
নামাজ এখনো পর্যন্ত আমি নবীর মনোপুত হই না। আর আমাদের নামাজ মুরগিয়ে যেভাবে ধান খায় এভাবে ঠুকরা ঠুকরির নামাজ, জোরে বলেন ঠিক কিনা? ওযু করে ফেলরে ধুয়ে নিশিত রাতের গ্লানি, তুই সেজদা করে যাই নামাজে ফেলরে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, হেসে নিশি প্রভাত হবে, কাজ হবে না ভারী, সকাল হলো শোনো রে আজান, উঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি, সকাল হলো। আওয়াজ করে কোন মারহাবা, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা আমার, নামাজের ভিতরে বিনয়ী কেমনে ছিলেন সাহাবায়ে কেরাম। কোনো এক জায়গা থেকে মুসলমানদের বিজয় নিয়ে আল্লাহর পয়গম্বর যখন জয়লাভ করে ফিরে আসছিলেন, মুসলমানদের বিজয় হলো, বেঈমানদের পরাজয় হয়ে গেল। নবী আমার জিহাদের সেনাপতি ছিলেন। পয়গম্বর ডাক দিয়া কয়, এ সাহাবারা শোনো শোনো, গভীর রাত হয়ে গেছে, এই রাত্রিতে আর সামনে এগোনো সম্ভব নয়, এই মরুভূমির বুকে তা বুগারো, আর এখানে রাতটা পার করার পরে পরের দিন সকালবেলা আবার সূর্যের আলোতে আমরা মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাব, রওনা করব। প্রিয় বাবারা আমার, প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামগণ নবীর কথা শোনার পরে কি সুন্দর তাবু গাড়লেন। নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবারা শোনো শোনো গো, সকলেই কিন্তু ঘুমালে চলবে না, দুজন দুজন করে পাহারাদার নিযুক্ত হয়ে দাঁড়ায়া যাও, নিশ্চয় বেঈমানেরা পরাজিত হলো, মুসলমানদের বিজয় আমার আপনার আল্লাহ দিয়ে দিলেন। সকলেই যদি ঘুমায়া পড়ো, বেঈমানেরা দুষ্কৃতিকারীরা কিন্তু মুখ পেতে আছে, ফাঁদ পেতে আছে, আমাদেরকে অ্যাটাক করবে, মেরে ফেলে দিতে পারে। অতএব দুজন করে দাঁড়ায়া দাঁড়ায়া 1 ঘন্টা করে ডিউটি দিবা, আমি নবীকে তোমরা দ্বিতীয় তবকায় দাঁড় করায়া দিবা, আমি নবীও দাঁড়িয়ে থেকে সাহাবায়ে কেরামদের পাহারাদার হতে চাই। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কেমন নবী আমার ছিলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবারা শোনো শোনো, একাকি তোমরা পাহারা দিবা না, কষ্ট করবা না, আমি নবী নিজেও পাহারাদার হতে চাই। দুজন সাহাবাকে দাঁড় করায়া দিলেন, নবী সকল সাহাবাদেরকে নিয়ে ঘুমায়া পড়লেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হলেন, দুজন সাহাবা গল্প করছেন, একজন অপর ভাইকে ডাক দিয়া কই, ভাই রে, অযথা দাঁড়া দাঁড়ায়া কেন রাত গুজার করবা, কেন তুমি সব গুজার করবা, কেন তুমি রাত পার করবা, ভাই তুমি ঘুমায়া যাও, তোমার দাঁড়িয়ে জেগে থাকার কোনো দরকার নাই। আমি সাহাবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বীর সৈনিক দাঁড়ায় আছি, আল্লাহর ওয়াস্তে আমি নিজেই পাহারাদার হব। দ্বিতীয় ভাই তার শিষ্টাচার দেখে, তার মহব্বত দেখে, ভালোবাসা দেখে ডাক দিয়া কয়, ভাই গো, যদি কষ্ট হয় অথবা যদি বিপদ আসে অথবা যদি বেঈমানেরা অ্যাটাক করার জন্য আসে, অবশ্যই কিন্তু ডাক দিবা। দুই ভাইয়ের মাঝে কতখানি মহব্বত ছিল। এবার প্রথম ভাই ঘুমায়া পড়েছে, দ্বিতীয়জন পাহারাদার হিসাবে দাঁড়ায় গেলেন। পাহারাদার হিসাবে দাঁড়িয়ে যাবার পরে অন্তরের ভিতরে পরিকল্পনা করতেছে, হায় হায়, অযথা কেন দাঁড়িয়ে থেকে রাত গুজার করব, অতএব আমি তো আল্লাহর নিকটবর্তী হতে পারবো সিজদার মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া মুমিনদের জন্য একটা ট্যাবলেট দিয়া দিলেন। আল্লাহ কয়, ইয়ে মুমিনেরা, যদি তোমরা আল্লাহর নিকটবর্তী হতে চাও, আল্লাহর কাছাকাছি যদি যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের যদি বন্ধু হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের যদি কাছের লোক হতে চাও, তাহলে তোমাদের জন্য ট্যাবলেট হলো ওয়াসজুদ, তোমরা সেজদা করো, ওয়াক্তারিফ, সেজদা যার যত ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আল্লাহর তত নিকটবর্তী বেশি। আওয়াজ করে কোন মারহাবা।
ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। কথাগুলো কি বোঝা যায়? প্রিয় বাবারা, বুঝতে কি কষ্ট হয়? কষ্ট হয়? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা আমার, নজর করেন, দ্বিতীয় ব্যক্তি মনে মনে চিন্তা করে, অযথা কেন দাঁড়ায় দাঁড়ায় রাত গুজার করব, সেজদা দিব, আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। জিহাদ থেকে ফিরে আসার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যখন ঘুমন্ত, তিনি একা একা দাঁড়ায় গেলেন, সুন্দর করে ওযু বানায় নিলেন। ওযু বানানোর পরে এবার যখন নামাজের মুসল্লা বিছায়া নিলেন, নামাজের মুসল্লা বিছানোর পরে এবার সাহাবী আল্লাহু আকবার বলে নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধলেন, সূরা ফাতিহা পড়ছেন, কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত দিলেন প্রথম রাকাতে। এমন সময় বেঈমানেরা দূর থেকে দেখছেন, ওই যে দূরে কি যেন একজন দাঁড়ায় আছে, এটা কি আসলে মানুষ নাকি গাছ নাকি এটা কোনো খুঁটি, এটা আগে পরীক্ষা করব, 3টা তীর নিক্ষেপ করব, 3টা তীর মারব, যদি সরে যায় তাহলে বুঝবো মানুষ, সকলে মিলিত হয়ে তাদেরকে অ্যাটাক করব, আর যদি সরে না যায় তাহলে বুঝবো এটা গাছ অথবা খুঁটি অথবা মাছ, আমরা যার যার মতো করে চলে যাব। যেমন কথা তেমন কাজ। এবার যখন প্রথম তীরটা নিক্ষেপ করেছে, সাহাবী নামাজরত অবস্থায় সাহাবীর পেছন দিক থেকে বাম বাহুতে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ে। তারপরেও সাহাবী নামাজ ছাড়ে না। বেঈমান এবার দ্বিতীয়বার তীরটা নিক্ষেপ করলেন, ডান বাহুতে ঢুকে গেল, পেছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে গেছে। এবার সাহাবীর শরীর থেকে রক্ত পড়তেছে ফিনকি দিয়া। বেঈমান এবার বলতেছে, 3 নাম্বার তীর মারবো, যদি সরে না যায় তাহলে তো বুঝবো এটা গাছ, তাহলে চলে যাব, আর যদি সরে যায় তাহলে বুঝবো মানুষ, তাহলে সকলকে ডেকে এটাকে অ্যাটাক করব। এবার যেমন ভাবনা তেমন কাজ করলেন। তীরটা যখন মাঝ বরাবর নিক্ষেপ করে দিয়েছে, সাহাবীর পিঠ থেকে তীরটা ঢুকে গেল, বুক দিয়ে বের হয়ে গেছে। সাহাবী এক মুহূর্তের জন্য নামাজ ছাড়ে না, ফিনকি দিয়ে এমন ভাবে খুন বের হয়, রক্ত বের হওয়া আরম্ভ করে দিয়েছে। তার পাশে যে প্রথম ভাইটি শোয়া ছিল, ওর চোখে যখন রক্তের কিছু ছিটা ফোঁটা পড়েছে, এবার সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হবার পরে দেখলেন বেঈমানেরা সাহাবীকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তীর নিক্ষেপ করে। নামাজরত অবস্থা সাহাবীকে ডাক দিয়া ঝাঁকি দিয়ে বলতেছে, ভাই রে, এমন অবস্থা তোমার করলো কে? এমন করুণ পরিণতি তোমার হলো কেন? তুমি ডাক দিলা না? এক মুহূর্তের জন্য সাহাবী নামাজ ছাড়ে না। সাহাবী যখন সালাম ফিরিয়েছে, তারপরে যখন নামাজ শেষ করলো, তীরগুলো বের করা হলো। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, এ প্রাণের সাহাবী, তোমার এমন ভাবে ক্ষত বিক্ষত করা হলো কেন? কেন তুমি আমাদেরকে ডাকলা না? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, এ সাহাবী, কেন তুমি ডাক দিলা না? তুমি ডাকলে তো তোমার এমন ক্ষতি হতো না। সাহাবী ডাক দিয়া কয়, ওগো নবীজি, কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, মুমিনদের গুণ প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনুল কারীমকে সাক্ষী রেখে কয়, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন বান্দা তো তারাই, সাকসেসফুল ব্যক্তি তো তারাই, পরিপূর্ণ আল্লাহর কাছে দামি মানুষ তো তারাই, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী হয়। ও গো নবীজি, যখন কেরাত পড়ছিলাম, সূরা ফাতিহার পরে যখন আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলাম, এত মজা লাগে। নবী আপনি না মসজিদে নববীর মেম্বারে বসে বসে বলেছিলেন, সাহাবীরে, সামনে নামাজ পড়ো, যেমন করে নামাজের মধ্যে আল্লাহকে দেখো। আমরা জিজ্ঞাসা করেছিলাম, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে তো দেখা যায় না। ওগো নবীজি, আপনি না বলেছিলেন তুমি নামাজ পড়ছো, স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামাজটা দেখছেন। এমন বিশ্বাস, এমন ইয়াকিন, এমন ভক্তি রেখে নামাজটা আদায় করো। ওগো নবীজি, তাহলে নামাজ কেমনে ছেড়ে দিব? আমি সাহাবী কেরাতের ভিতরে এত মজা পেলাম, কোরআনুল কারীম পড়তে গিয়া এত বেশি আল্লাহ
রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে লাগলাম। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদার মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে লাগলাম, আমি সাহাবীকে 3টা তীর দিয়া ক্ষত বিক্ষত করা কেন? ওগো নবীজি, গভীর রজনীতে মরুভূমির বুকে আরশে আজিমের নিচে, খোলা আসমানের নিচে, জমিনের উপর থেকে আমি সাহাবী বলে যাই, আমি সাহাবীকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হতো, ওই কাবার মালিকের কসম কেটে বলছি, নামাজ থেকে চুল পরিমাণ পিছপা হতাম না। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, সেভাবে নামাজ পড়ার দরকার। জোরে বলে আছে না নাই? ওইটাকেই বলে খশিউন, বিনয়ের সহিত, একাগ্রতার সহিত, নম্রতার সহিত নামাজ আদায় করা। করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক যেন বেলঘরিয়াবাসীকে সাহাবায়ে কেরামদের মতো নবী যে আমনে নামাজ পড়েছেন আমনে নামাজ আদায় করার তৌফিক দান করেন। খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এবার আসেন 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আপনাদের ঘুমে ধরে নাকি? কথা কয় না, খারাপ লাগে নাকি? তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর। আওয়াজ করে নারায়ে তাকবীর। আমার প্রিয় বাবারা নজর করেন, আল্লাহ পাক 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে মুমিনের গুণ সম্পর্কে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর মুমিনের গুণ হলো যারা অযথা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। লুগাত মানে হলো কথা, কেননা কথাগুলো রেকর্ড করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মুসিবতের সময়ে বান্দার গলা থেকে একটা রেকর্ড ফিতা বের করবেন। রেকর্ড ফিতাটা পায়ে দিলেন না, হাতে দিলেন না, কানে দিলেন না, কেননা রোড অ্যাক্সিডেন্টে কত মানুষের হাত কাটা যায়, পা কাটা যায়, আবার কত মানুষের কান কাটা যায়। বলেন তো, কান সারা, নাক সারা, চোখ সারা, হাত সারা, পা সারা মানুষ আছে না নাই? আছে না নাই? কিন্তু গলা সারা মানুষ কি আছে? গলা যদি কেটে যায় মানুষ কি বাঁচবে? প্রিয় বাবারা আমার নজর করেন, দেখেন আল্লাহর কি কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিন কত প্রজ্ঞাবান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড ফিতাটা, ভিডিও ক্যামেরাটা এখানে সামনে ভিডিও করা হয়, আমাদের জীবনের দৈনন্দিন আমলগুলো ভিডিও করা হয়। এই ভিডিও ক্যাসেটটা আল্লাহ গলাতে লাগায়া দিলেন। মুফাসসিরগণ বলেন, গলা সেদিন ক্যাসেটটা বের করা হবে আর ডাক দিয়ে বান্দার হাতে ধরিয়ে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ পাক বলবেন, ইকরা পড়ো। মুফাসসিরগণ কয় শুধু পড়বে না, বান্দা সেদিন দেখবে কি করেছে দুনিয়াতে সবগুলো দেখতে পাবে। বান্দা যদি অনুপরিমাণ নেক কাজ করে বান্দা দেখবে, বান্দা যদি অনুপরিমাণ গুনাহ করে তাও বান্দাকে দেখানো হবে। এমন মে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আওয়াজ করে কোন মারহাবা, নারায়ে তাকবীর। গরম পানি আনেন। প্রিয় বাবারা আমার নজর করেন, আল্লাহ পাক ডাক দিয়া কয়, অনুপরিমাণ বান্দা যদি নেকের কাজ করে তার প্রতিদান দেওয়া হবে। পক্ষান্তরে বান্দা যদি অনুপরিমাণ গুনাহের কাজ করে আল্লাহ পাক তার প্রতিদানও দিবেন। এবার দুনিয়ার মানুষগুলো কিতাবটা পড়বে, শুধু পড়বে না, কি কাজ করেছে সবগুলো দেখবে। ডাক দিয়ে বলবে, লা ইউগাদিরু সাগীরাতাহু ওয়ালা কাবীরা। কি আশ্চর্য কিতাব আল্লাহ পাক আমাদের হাতে ধরায়া দিলেন। ছোট বড়, ছোট নেকি অথবা বড় নেকি, ছোট গুনাহ অথবা বড় গুনাহ, রাতে অথবা দিনে, গোপনে অথবা প্রকাশ্যে, মনের অজান্তে অথবা ভুলে যে কাজগুলো করেছে এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই, সবগুলো তুলে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা রে, কথা বলার পূর্বে হুঁশিয়ার আর সাবধান হয়ে যাও। মা ইয়ালফিযু মিন কাউলিন
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ বান্দা, তোমার কথাটা যেমনই হোক না কেন, বান্দা খেয়াল রাখো, আল্লাহর কথাটা স্মরণ রেখো, ওই আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢোকায় রাখো। তোমার অন্তর থেকে, জবান থেকে যে কোনো কথা বের হোক না কেন, বের হতে দেরি, এটা রেকর্ড হতে এক মুহূর্তের জন্য দেরি হয় না। নারায়ে তাকবীর। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুরয় বাঁধগুলো চড় ভেসে যাবে এলেই ঢেউ, দাবানল জ্বললে পড়ে ফু দিয়ে তানে ভাই কেউ। বালুরয় বাঁধগুলো চড় ভেসে যাবে এলেই ঢেউ, দাবানল জ্বললে পড়ে ফু দিয়ে তানে ভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে উকালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সুতরাং উঠে দাঁড়ানোর দরকার, জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। নারায়ে তাকবীর। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মানজিলে পাবে তুমি, মানজিলে পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নারায়ে তাকবীর। মার প্রিয় বাবারা, সময় যেহেতু অল্প, মোটেও করা যাবে না বাজে গল্প, নজর করেন আমার দিকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে ৩ নাম্বার আয়াতে কারিমায় জানায়া দিলেন কোন ব্যক্তি কোন সফল কাম, ওই ব্যক্তিদের পরিচয় আমার আল্লাহ জানায়া দিলেন, যারা অনর্থক অযথা কথাবার্তা থেকে বিরত থাকে। কেননা কথাগুলো আল্লাহ রেকর্ড করেন, কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও করেন এবং অডিও করেন। এজন্য কথা বলার পূর্বে সাবধান। আল্লাহর পয়গম্বর কয় মাংসামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকলো ওই ব্যক্তি নিরাপদে থাকলো। চুপ কার কি সালামতি, আর সালামতি ছে নাজাতি। যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি শান্তিতে থাকে, আর চুপ থাকার কারণে, শান্তি আসার কারণে ওই শান্তিটাই বান্দারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। খুশি হয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে অনর্থক কথা বলার চাইতে চুপ থাকার প্রয়োজন, জোরে বলেন আছে না নাই? আসেন আয়াতের ব্যাখ্যায় চলা যাও। মুফাসসির গুনে আয়াতে কারিমার কি সুন্দর একটা উপমা দিয়া দিলেন। কোরআনুল কারীম আল্লাহ এত সুন্দর করে সাজালেন, এর ভিতরে 500 বিধান আছে, 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে 1000 ঘটনা আছে। কোরআনুল কারীমের ভিতরে যেমন চমৎকার পদ ঘটনা আছে, এমন চমৎকার পদ ঘটনা দুনিয়ার কোনো মানুষ লিখতে পারে নাই। খুশি হয় কোন মারহাবা। এজন্য আল্লাহর নবীদের 1000 বছর পূর্বে বলেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর কোরআনুল কারীম জিন্দেগিতে জরাজীর্ণ হবে না, জীবনে পুরাতন হবে না। আল্লাহর কোরআনুল কারীমের আশ্চর্যকর বিস্ময়কারিতা মানুষগুলোকে গান দিবে, মানুষগুলোকে গর্ব দিবে। আল্লাহর কোরআনুল কারীম মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান দিবে। কারণ কোরআনুল কারীমের একটা নাম আছে, সেই নামটা হলো বিজ্ঞান। খুশি হয় কোন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ নিজেই বলেছেন ইয়াসিন, এটি কেউ বলেছেন হরফে মুতাআক্কাত, আয়াতে মুতাশাবিহাত।
ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ ভালো জানেন। কেউ কেউ অভিমত দিয়েছেন যে না, ইয়াসিন এটি হলো আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। খুশি হয় কোন মারহাবা, কথা কয় না, আরে মারহাবা দেন খাবা, খাবারের আয়োজন আছে, জোরে কোন ইনশাআল্লাহ, কথা কয় না ইনশাআল্লাহ। তাই বলে মারহাবা দিয়ে বলবেন হুজুর এখনই খাবার দেন, তা হবে না। পরিশেষে খানা আপনাদের জন্যই প্রস্তুত করা হয়েছে, সময় মতো এখানে এনে লোড আনলোড করা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নিজে কোরআনুল কারীমকে জ্ঞান বিজ্ঞানের কিতাব বলেছেন, ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআন, এটা যে রিসার্চ করবে কোরআন তাকে বিজ্ঞান দিতেই থাকবে, দিতেই থাকবে। আওয়াজ করে কোন মারহাবা। প্রিয় বাবারা আমার, নজর করেন, এজন্য আল্লাহর নবী কয় ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা, কিয়ামত পর্যন্ত কোরআন মানুষকে আলোর পথ দেখাবে। লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। খুশি হয় কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কোরআন শোনার জন্য আপনারা চাতক পাখির মতো এসেছেন, আপনারা সৌভাগ্যবান ব্যক্তি। বাড়িতে নরম বিছানা ছেড়ে, নরম বালিশ ছেড়ে, গরম লেপটা ছেড়ে দিয়ে, কম্বল ছেড়ে দিয়ে মাটির শক্ত আসন গ্রহণ করেছেন। আপনার জন্য আল্লাহ তাবারক তাআলার সৃষ্টিজীবেরা দোয়া করে। আল্লাহর নবী বলেন কোরআনুল কারীম শোনার জন্য, অথবা কোরআনুল কারীম থেকে টিচ দেওয়ার জন্য, অথবা স্টাডি করার জন্য আল্লাহর কোরআনুল কারীম বুকে নিয়ে, অথবা কোরআনুল কারীমের মজমাতে কেউ যদি ঘর থেকে বের হয়ে যায়, দুনিয়াবাসী তাদের জন্য যদি বদদুয়া করে, কিন্তু আল্লাহর সৃষ্টি তাদের জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেন হাত্তা হাইতানু ফিল মা ওয়ান নামলাতু ফি তুগরিহা, আল্লাহর নবী বলেন পানির মাছগুলো কোরআন তৌহিদি জনতার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। শুধু পানির মাছগুলো নয়, গর্তের ভিতরে যত পিপিলিকা আছে সব পিপিলিকা গুরু তৌহিদি কোরআন প্রেমিক জনতার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। খুশি হয় কোন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি হয় এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কি অনর্থক কথা বলা যাবে? কথা বলেন না যাবে? এসেছেন বসেছেন যারা, আল্লাহর হাবিব বলেন মান জালাল কোরআনা আমামা কদাহু ইলাল জান্নাহ, যারা আল্লাহর কোরআনুল কারীমের কথা শোনার পরে কোরআনকে আসলেই নেতৃত্বের স্থানে পৌঁছায়া দেবে। মরা বাড়িতে শুধু কোরআন বের করে পড়ে না, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য যারা ইরাদা করে, নিয়ত করে, আল্লাহর পয়গম্বর বলেন কদাহু ইলাল জান্নাহ, ওই সকল মানুষগুলোকে ছেড়ে আল্লাহর কোরআন জান্নাতে যাবে না, ওই মানুষগুলোকে টেনে নিয়ে আল্লাহর কোরআন আল্লাহর জান্নাতে চলে যাবে। খুশি হয় এখন আল্লাহু আকবার। কথাগুলো কি বোঝা যায়? প্রিয় বাবার আমার, নজর করেন, প্রাণ প্রিয় কলিজার টুকরা বেলঘরিয়াবাসী খেয়াল করেন, এজন্য অনর্থক কথা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর 63 বছর জিন্দেগিতে জীবনে কোনো কথা বলেন নাই, তার মন গড়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হয়েছে। এজন্য কোরআনুল কারীম দাঁড়ায়া বলতেছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কোরআনুল কারীমের মধ্যে জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন নবী আমার মন গড়া কথা বলেন না উহি ছাড়া, আল্লাহ যা বলেন নবী আমার তাই বলেন। পয়গম্বর ডাক দিয়া কয়
কোরআনুল কারিম ছাড়া আর আল্লাহর ওহী ছাড়া একটাও মন গড়া বানোয়ার যদি কোনো কথা বলতাম তাহলে আমার কি অবস্থা হতো তোমরা শোনো। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মাধ্যমে ১৫০০ বছর পূর্বে জানায়া দিচ্ছেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, নবী আমার মন গড়া যদি কোনো কথা ব্যক্ত করত, মানুষের মাঝে যদি বলে বেড়াতো, আমি আল্লাহ নবীর ডান হাতটারে চেপে ধরতাম, আর ২ নম্বরে আমার নবীর কণ্ঠ নালীটারে কেটে দিতাম। তাই তো কথা বলার পূর্বে কথাগুলো মেপে বলার দরকার, চিন্তা করে বলার দরকার। বলেন আছে না? ফার্সি কায়দার ভিতরে আছে যে একজন মানুষ আসলে কি ভদ্র নাকি এই মানুষটা অসভ্য, দোষ গুণ বোঝা যাবে কথার দ্বারা। জবান থেকে কথা বের হলেই বোঝা যায় মানুষটা কি ভদ্র নাকি মানুষটা মূর্খ। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জবানের কথার দ্বারা আল্লামা মামুনুল হক এবং আজহারি মিজানুর রহমান আজহারি কলিজার টুকরা ভাই দেখেন আজ তারা এমন খ্যাতি অর্জন করেছে, যেখানেই যায় ১ লাখ ২ লাখ নয় ১৫ লক্ষ ২০ লক্ষ মানুষের ঢল নামে। জোরে বলেন ঠিক কিনা? কিসের কারণে? জবানে কোরআনুল কারিমের কথা তুলেছে, এই কারণে। খুশি হয় কোন মারহাবা। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তাই করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে কুরআন গেয়ে যাই, সম্মান তাই পাই কুরআন গেয়ে যাই, সফলতা খুঁজে পাই, পথে চলি তোমারই আশায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তাই করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। কোরআন যে পড়বে, কোরআন যে বুঝবে, আল্লাহর কোরআনুল কারিমের দর্শ দিয়ে যারা বেড়াবে, আল্লাহর কোরআনুল কারিমের বয়ানগুলো যারা এ প্রান্ত থেকে ও প্রান্তে বলবে, আমার বেলঘরিয়াবাসী বলেন, তাদের দাম, তাদের মর্যাদা, তাদের মান, তাদের ইজ্জত, তাদের সম্মান আমার আল্লাহর কাছে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আল্লাহ পাক কোরআনের সাহেবকে ডাক দিয়া কয়, ইউকালু লিসাহিবিল কোরআন, যার ভিতরে কোরআন আছে, কোরআনের সাহেবকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ কোরআনুল কারিমের সাহেব, এ কোরআন হেফাজতকারী, কোরআনুল কারিমের বাহক, আমার কিতাব তুমি পড়ো আর উপরে উঠতে থাকো। যত দূর উঠবা, যত দূর তোমার পড়া শেষ হয়ে যাবে, তত উচ্চ জায়গা তুমি পাবা। আল্লাহর নবী বলেন, কোরআনের হাফেজকে শুধু একা আল্লাহ জান্নাতে দিবেন না, ওয়াশাফাহু ইয়াউমাল কিয়ামাতি আশারা কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী সোনার জবানে বলেন, কোরআনুল কারিমের ধারক, কোরআনের বাহক, কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন, এমন 10 জন ব্যক্তির উপরে তোমার সুপারিশ ওয়াজিব হলো, যে 10 জন ব্যক্তির প্রতি জাহান্নাম ওয়াজিব হয়েছে, এমন 10 জন ব্যক্তিকে টেনে টেনে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাও। খুশি হয় কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোথায় বলা লাগে বেলঘরিয়াবাসী এটাও জানে না। খুশি হয় কোন মারহাবা। প্রিয় বাবা, শুধু এতটুকু সম্মান দিয়া নয়, দেখেন 10 জন ব্যক্তি
এক নম্বরে হলো মা বাবা, 2 নম্বরে হলো দাদা দাদি, 3 নম্বরে হলো নানা নানি, 4 নম্বরে হলো শ্বশুর শাশুড়ি, 5 নম্বরে যারা যাবে এই মাদ্রাসায় সহযোগিতা করবে যারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হবে যারা, এটা নির্মাণ করবে যারা, এটাতে সহমর্মিতা সহযোগিতা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে টেনে টেনে নিয়ে কোরআনের হাফেজ আল্লাহর জান্নাতে চলে যাবে। সে হয় কোন সুবহানাল্লাহ। তাইলে মাদ্রাসার দিকে নজর দেওয়ার দরকার বলেন আছে না নাই? কথা কয় না, দান করার দরকার আছে না নাই? আসল কথা কেউ কবে না, বিপদ দেখলেই তা না না না। এখন চিন্তা করতেছে আব্বাজান যদি হুজুর দান চাই, এজন্য কথা বলতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? যতটুকু পারি দিব, আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করেন কোন ইনশাআল্লাহ। এ যুবক ভাইরা, এজন্য অনর্থক কথা বলা যাবে না। যুবকেরা সুযোগ পাইলেই তো গার্লফ্রেন্ড তারা তৈরি করে, আই লাভ ইউ বলে, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আল্লাহর কোরআন যুবকেরা বেমালুম ভুলে গিয়েছে, কোরআন জানে না, কিন্তু কেমনে একজন মেয়েকে প্রপোজ করতে হয় এইটা ভালো করেই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় এক যুবক প্রেম করে ছাকা খেয়ে বেকা হয়ে 3 মাথার মোড়ে বসে বসে গান ধরেছে, কই বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। আমি বললাম ভাই কি বলবা না, আর কারে ভালোবেসেছিলা? কই হুজুর পাকা কথা দিয়েছে কিন্তু মাগার কথা দিয়ে কথা রাখলো না, অন্তরে আগুন জ্বালায় দিল। আমি বললাম কি বলেছিলে একটু বলো তো। যুবক বলতেছে, বলেছিলে গো ভালোবাসিব আজ কেন গো এমন হলো, ছাকা দিল মাজা ব্যাকা হলো, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। আমি বললাম ভাই মাথায় কি একটু পানি ঢালবো নাকি? ওই হুজুর এমন আগুন জ্বালায় গেছে, দুনিয়াবি পানি দিয়ে এই আগুনটা নিপতো না। বললাম ভাই কে রে নিপতো না কেন? কি দিলে নিববে? কই হুজুর আমার জিএফকে যদি আমার চোখের সামনে এনে একবার দাঁড় করায় দেন হুজুর, দেহ শান্তি মন শান্তি চক্ষু শীতল আর কিচ্ছু লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? এই এমন বাটপার বলেন আছে না নাই? কই ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গো দেখে জলে 12 মাস আমার অন্তরে, প্রেমিকের অন্তরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। যুবকেরা প্রেম ভালোবাসা ছেড়ে আল্লাহর কোরআনুল কারীম ধরার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? জীবনে করলা কত দাদা প্রেম ভালোবাসা, সব কিছু ধ্বংস হবে, যুবক নষ্ট হবে আশা। এই সব করলে কবরেতে জায়গা পাবা না, দুনিয়াটা নামাজেরই কারখানা, ইবাদত সারা কিছু সঙ্গে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব যুবক দিতে হবে কিন্তু। জীবনে করলা কত দাদা ভালো আর মন্দ, সব কিছুর হিসাব চাচা দিতে হবে কিন্তু। কোরআন দিয়ে জীবনটারে, নবীর আদর্শে জীবনটারে কেন চালাও না? দুনিয়াটা ইবাদতের কারখানা, নামাজ ছাড়া কিছু কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য অনর্থক কথা বলা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 2 নাম্বার গুণ বর্ণনা করতে গিয়া বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার গুণে গুণান্বিত হবে ওই সমস্ত মুমিন অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। আসেন মুফাসসিরগণ, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকলে ফায়দাটা কি? তার সম্মানটা কত উঁচুতে। এই কোরআনুল কারীমে একজন মানুষের নাম আছে, তার নামটা হলো লুকমান। লুকমান নামে আল্লাহ একটা সূরাও দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই হাফেজ সাহেব যারা আছেন, কলিজার হাফেজেরা বলেন লুকমান নামে কোরআনে সূরা আছে না নেই? লোকটা এত কালো ছিল, পা ফাটা ছিল, কিন্তু আল্লাহর কাছে তিনি হেকমতওয়ালা হাকিম উপাধি পেয়েছেন।
কেউ বলেন লোকমান নবী ছিলেন, কেউ বলেন না লোকমান ছিলেন একজন আল্লাহর বড় মাপের ওয়ালি। খুশি হয় কোন মারহাবা। সাইয়েদেনা লোকমান হাকিম, উনি এত বড় মাপের আল্লাহর বুজুর্গ হয়ে গেলেন। উনি লক্ষ লক্ষ মানুষদের মজমাতে কথা বলতেছেন। এই যে আমি অদম নালায়েক গুনাহগার আপনাদের মাঝে কিছু বয়ান করতেছি, ও হযরতে লোকমান উনি এবার লক্ষ লক্ষ মানুষের মাঝে বয়ান করে। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মজমার ভিতরে কথা বলে, এক গ্রাম্য রাখাল দৌড়ে এসেছে, লোকমানকে চিনে ফেললেন। চিনে ফেলার পরে মজমা যখন শেষ হয়ে গেল, রাখাল ডাক দিয়া লোকমানকে কয়, তুমি কি সেই লোকমান নয় যেই লোকমান কিছুদিন আগে আমার সাথে মাঠের ভিতরে ভেড়া, দুম্বা, গরু আর ছাগল, গাধা আর উটগুলো চড়াতা? বলছে, হ্যাঁ আমি তো সেই লোকমান। রাখাল ডাক দিয়া কয়, এত বড় মান মর্যাদা উঁচু বাপের মানুষ তুমি কেমনে হলা? আল্লাহ পাক তোমার সম্মানটার এত বাড়ায় দিলেন কেন? তোমার ইজ্জত, তোমার আজমতটার এত বাড়ায় দিলেন কেন? কারণটা কি? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বেশি কোনো কারণ নয়, কেবলমাত্র দুইটা কারণ আছে। দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন সম্মানিত করেছেন। এই দুই গুণে গুণান্বিত তুমিও যদি হতে পারো, তাহলে তোমার মান সম্মানকেও আল্লাহ এত উঁচুতে বাড়ায় দিবেন। আমার মতো 1 লক্ষ 2 লক্ষ মানুষ নয়, সারা পৃথিবীর মানুষগুলো চাতক পাখির মতো তোমার কথাগুলো শ্রবণ করতে বাধ্য। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? উজ্জ্বল প্রমাণ বাংলাদেশে, জোরে বলেন আছে না নাই? আল্লামা জুনায়েদ বাবুনগরী উনি যখন কোনো জলসা, কোনো মজমাতে আসতেন, লক্ষ লক্ষ লোক একত্রিত হয়ে যেতেন। জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লামা সাইদি যেই মজমাগুলোতে যেতেন, লোকে লোকারণ্য হয়ে যেতেন। ও রহিমাকুমুল্লাহ, আল্লাহ যেন তাদের কবরকে, মাকবারাকে নূরে নূরান্বিত করেন। খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। দিয়ে গেলে জান্নাতের হাসি উপহার, দিনের পথে থাকবো অটল এই তো অঙ্গীকার। আপসহীন সাহসী তুমি দিন কায়েমের তরে, তোমারই বিরহ ব্যথাই শুধুই অশ্রু ঝরে। ছড়িয়ে দিনের আলো সাইদি করে গেছো ঋণী, শাগিদ হয়ে বেঁচে আছো তুমি তো মরণী। জানি হবে হবে ভোর কাটিয়ে আধার, তোমার প্রয়োজন আজ হে প্রিয় রাহবার, হে প্রিয় রাহবার। প্রিয় বাবারা, এই চেয়ারগুলো অলঙ্কৃত করে বসেছিলেন তারা। আমাদের আকাবের গুণে এই চেয়ারে বসে অলঙ্কৃত করেছিলেন। এই মজমাগুলোকে নিজ হাতে তারা সাজিয়েছেন। বাতিলের চক্রান্তে তাদেরকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহর কাছে আজকের মজমা থেকে কিছু না পারলে আল্লাহর ওলিদের জন্য দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, শাহ আহমদ শফি, এরপরে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, তাদের সকলের কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানায় দেন। তাদের সকলকে যেন শহীদের উচ্চ মর্যাদা দান করেন। খুশি হয়ে কোন আল্লাহুম্মা আমিন। খুশি হয় কোন আল্লাহুম্মা। তাহলে অনর্থক কথা বলা কি যাবে? কথা কই না, অনর্থক কথা বলা কি যাবে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়ে ভাই রাখাল, আমি তো সেই লোকমান ছিলাম যিনি কিছুদিন পূর্বে তোমার সাথে একই ময়দানে ভেড়া দুম্বা চড়িয়েছি। ডাক দিয়া রাখাল কয়, এত মান এত মর্যাদা কেন? লোকমান বলেন, বেশি কারণ নয়, 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো তুমি অনর্থক কথা বলা থেকে বিরত থাকবা। আর 2 নাম্বার কারণ হলো তুমি যেই কথাই বলবা কথাটা যেন সত্য হয়, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। কোরআনুল কারীমের মধ্যে জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারদেরকে আল্লাহ বারবার ইন্ডিকেট করে বলেন উত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো।
অপর আর এক আয়াতের ভিতরে আল্লাহ কয় কেমনে ভয় করবা, হাক্কত কতিহি, হক ভাবে সত্যভাবে ভয় করো। হক ভাবে সত্যভাবে ভয় করার দরকার একমাত্র আল্লাহকে। জোরে বলেন আছে না নাই? কিন্তু কিছু কিছু নেতা আছে জনগণের সামনে আল্লাহওয়ালা সাজে, আসরের নামাজ ভোটের সময় 5-12 পড়ে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভিতর দিয়ে গম চোর, ভিতর দিক দিয়ে দেখা যায় চাল চুরি করে, ডাল চুরি করে, রাস্তা কালভার্ট পুল ব্রিজ সবগুলো পেটের মধ্যে ঢুকে বসে আছে। এমন বেঈমান জোরে বলেন আছে না নাই? এমন বেঈমানকে ছাড় দেওয়া, কথা কয় না, এমন বেঈমানকে কি সুযোগ দেওয়া যাবে? জনগণের যারা সত্যিকারের খাদেম হবে, সাইয়েদেনা ওমরে ফারুক তার মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো, তাদেরকেই যোগ্য নেতা হিসাবে যেন আল্লাহ পাক পাঠায়া দেন বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও, বলেন আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হাম ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে রক্ত দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। নারায়ে তাকবীর! উমরের মতো বীর সৈনিকের বাংলাদেশে আবারও দরকার। আওয়াজ দিয়ে তাওহীদি জনতা বলেন আছে না নাই? আল্লাহ যেন আবারও ওমরে ফারুকের মতো বীর সৈনিক বাংলাদেশের মানুষের জন্য শাসনকর্তা হিসাবে পাঠায়া দেন। খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। এজন্য প্রিয় বাবারা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয় উত্তাকুল্লাহ, সে এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমনে ভয় করবা? হক ভাবে সত্যভাবে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর বান্দা যে কোনো কথা বলো না কেন, কথাটা যেন সত্য কথা হয়। আল্লাহকে ভয় করার পরে মুমিনের 2 নাম্বার গুণ হলো সত্য কথা বলা। প্রিয় বাবারা বলেন সত্য কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বুড়া চাচা কাজে যাবে, কাজে লাগবে, এখন জমিওয়ালা ফোন দিচ্ছে চাচা কোথায়? তো এখনো বেলঘরিয়া বাজারে আসেইনি, লেপ থেকে বেরি হয়নি, বলতেছে ভাতিজা বেলঘরিয়া বাজারে আসি, ওয়েট করো 1 মিনিটে আসতেছি। জোরে বলেন ঠিক কিনা? এ মোবাইলে মিথ্যা কথা বলে এমন কিছু কিছু যুবক, জোরে বলেন আছে না নাই? মোবাইলে মিথ্যা কথা বলা যাবে না, এমনিতেই তো মিথ্যা কথা বলা হারাম। নবী বলেন মিথ্যা হলো সকল পাপের, কথা কয় না, সকল পাপের মা হলো মিথ্যা বলা। আমার প্রিয় বাবারা, অনেক মা বোনেরা এখানে এসেছেন, মা বোনদের জন্য কিছু নসিহত করবো। মা ইয়ে কলিজার টুকরা মা, শুধু যে প্যান্ডেলের যুবক এবং বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এবং সত্য কথা বলবে এমনটা নয়। মা বোনদেরকেও এক আল্লাহকে ভয় করার দরকার, বলেন আছে না নাই? ও কলিজার টুকরা মায়েরা নজর করেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন দুনিয়ার গুণী মহিলা ছিলেন। আরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। নবী আমার ঘর থেকে বের হয়ে যখন ওই হেরা গুহায় চলে যান, ধ্যানমগ্ন থাকেন, আম্মাজান খাদিজাতুল কুবরা তখন রান্না করে ওই এত উঁচু পাহাড় পাড়ি দিয়া ওই উঁচু টিলার উপরে, পাহাড় টিলার উপরে চড়ে আমার নবীকে খানা দেওয়ার জন্য। একদিনের ঘটনা, হযরতে জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসলেন।
আসলেন, জিবরাইল আমিন বসা, আমার পয়গম্বরের কাছে বসা। এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা যখন যাচ্ছেন আল্লাহর পয়গম্বরকে খানা দিতে, জিবরাইল আমিন এবার বলছেন, ওগো নবীজি, আপনার বিবি খাদিজা আসতেছে, আম্মা খাদিজাতুল কুবরা আপনার কাছে আসবে। আমি জিবরাইল আমিন থাকবো না, চলে যাব। কিন্তু যাওয়ার আগে বলে যাই, আম্মাজান আসার পরে আম্মাজানকে বলবেন আমার স্বয়ং আল্লাহ পাক আম্মাজান খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওগো নবীজি, শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসার পরে আপনার কাছে বসার পরে আপনি তাকে বলবেন আমি জিবরাইল আমিনও তারে সালাম দিয়েছি। জিবরাইল আমিন যখন চলা গেলেন, কলিজার টুকরা মা, নজর করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কলিজার টুকরা বেলঘরিয়ার মায়েরা, আপনাদের জন্য কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার ওয়াজটা টেনে আনলাম। আজও যদি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো নারীরা জন্ম লাভ করে, তাহলে এই মা বোনদের পেট থেকে আব্দুল কাদের জিলানী আসার সম্ভাবনা, জোরে বলেন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কিন্তু কিছু কিছু মা বোন আছে, নাকে নাই দুল, কানে নাই ফুল, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম যে এই মা বোনদের পেট খালি, পিঠ খালি, মাথার চুল খালি, মাথাও ঢাকা নাই। এই সমস্ত মা বোনেরাই হলো শয়তানের অরিজিনাল শালি। জোরে বলেন ঠিক কিনা? পেট খালি পিঠ খালি, তারাই হলো শয়তানের অরিজিনাল, কথা কয় না, অরিজিনাল। কথা বলতে ভয় পাচ্ছে, কারণ মেয়েকে আর বিবিকে তো ওই প্যান্ডেলে রেখে এসেছে, এখানে যদি সাক্ষী দেয় তাহলে তো মাহফিল শেষে, মজমা শেষে বাড়িতে গেলে বিপদ। জোরে বলেন আছে না নাই? আচ্ছা ঠিক আছে, আমি বলি, আপনাদের বলা লাগবে না। প্রিয় বাবারা নজর করেন, তাহলে মা বোনেরা যদি পেট আর পিঠ খালি করে, ওই মা বোনদের পেট থেকে আব্দুল কাদের জিলানী আসবে না, বাইজিদ বুস্তামির মতো ওলি জন্ম নিবে না, ওই মা বোনদের পেট থেকে আসবে বুলেট আর ট্যাবলেট। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। প্রিয় বাবারা নজর করেন, আম্মাজান খাদিজাতুল কুবরা যখন চলে গেলেন, নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা, স্বয়ং আল্লাহ তোমারে সালাম দিয়েছেন। কেন দিয়েছেন তুমি কি জানো? তোমার এত ধন ভান্ডার ছিল, আরবের বুকে ধনাঢ্য মহিলা, দান করতে করতে আম্মাজান খাদিজাতুল কুবরা এমন জামা পরিধান করলেন, জামার ভিতরে যে সুচ ঢুকাবে এমন জায়গা নাই। আহারে, তালির উপরে তালি দেওয়া জামা। আম্মাজান খাদিজাতুল কুবরা এত ধনী মানুষ ছিলেন, আল্লাহ কেন সালাম দেয়? ধন সম্পদ দান করতে করতে এমন গরিব ফকির হয়ে গেলেন, ঘরের ভিতরে চুলার ভিতরে একদিন 2 দিন নয়, 7 দিন আগুন জ্বলে না। আম্মা বলেন শুধু 7 দিন নয়, 1 মাসও চুলাতে আগুন জ্বলে নাই। এমন নজির আমার ঘরের ভিতরে ছিল। কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহব্বতের চুল পরিমাণ কমতি ছিল না। চিৎকার মেরে কোন মারহাবা। আর আমাদের বিবিরা যদি একদিন একটু ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আনতে দেরি হয়, মুখের উপরে সুরে মেলে বলে, তোর সংসারে এসে জিন্দেগিতে কিছুই পাই নাই, তুই কিচ্ছু দিতে পারিস নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নিমুখারাম হওয়া যাবে না, নুন খেলে গুণ গাইতে হবে। প্রিয় মায়েরা, আম্মা খাদিজাতুল কুবরা যখন চলে গেলেন, নবীর কাছে বসে গেলেন। নবী আমার কয়, আল্লাহ সালাম দিয়েছেন। আম্মা ডাক দিয়া কয়, আল্লাহর সালামের উত্তর কেমনে করবো আমার জানা নাই। ওগো প্রাণের স্বামী নবী আমার হয় আপনি জবাবটা দিয়ে দেন। নবী জবাব দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর কয়, জিবরাইল আমিনও আপনার সম্মানে আপনারে সালাম দিয়েছে। জিবরাইল আমিন কেন সালাম দিবেন না? নবী আমার দৈনিক রাত্রিতে, গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়ে ঘরে যেতেন, দরজাতে 1 টোকার উপরে 2টা টোকা দেওয়া লাগে না। আম্মাজান খাদিজাতুল কুবরাকে 1 টোকা দিনে দরজা খুলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মজমা শেষে আমরাও বাড়িতে যাব, ডাকের পরে ডাকলে মা বোনেরা দরজা খুলতে চায় না। দরজা ভেঙ্গে যদি মা বোনদের উপরে পড়ে, তারপরেও ঘুম ভাঙ্গে না। এমন মা বোন, জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর
আম্মাজান খাদিজাতুল কুবরার ডান হাতটারে চেপে ধরলেন, ডাক দিয়া কয়, ইয়ে খাদিজা, এক রাত দুই রাত হলে না হয় মানা যেত, দিনের পরে দিন রাতের পরে রাত আমি গভীর রজনীতে বাড়িতে আসি দিনের দাওয়াত দিয়ে। খাদিজারে বলো বলো, এক ডাকের উপরে দুইটা ডাক দেওয়া লাগে না, দরজায় কড়া নাড়তে দেরি, টুকা দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় না। ইয়ে খাদিজা, হকিকতটা কি বলো বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ওগো নবীজি, কোরআনুল কারীম পাবার পরে, রিসালাতের দায়িত্ব পাবার পরে আল্লাহ পাক আপনার নবী বানানোর পরে দায়িত্ব দিয়েছেন নবী গো, ওয়া আনদির আশিরাতাকাল আকরামিন, কোরআনুল কারীমের দাওয়াতগুলো নিকটবর্তী মানুষের কাছে পৌঁছায়া দেন। ওগো প্রাণের স্বামী, রাত নাই দিন নাই কোরআনুল কারীমের মেহনতগুলো আপনি করেন, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া মন নিয়া সারাদিন দিনের দাওয়াত দেওয়ার পরে গভীর রজনীতে দরজা এসে আপনি ডাকের পরে ডাক দিবেন, আর আমি বিবি খাদিজা হয়ে দরজা খুলতে কেন দেরি হবে? এইটা কি আল্লাহর কাছে জবাব দিব কেমনে? ওগো মুহাম্মদ, ওগো প্রাণের স্বামী, ওগো নবী আমার, তাই তো আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাগির হয়ে চলে যান, আমি তখন সারা রাত দরজাকে বিছানা বালিশ বানায় দরজাকে হেলান দিয়ে আমি দাঁড়িয়ে থাকি, মাথাটা দরজায় লাগায়া দেই, আমার নবী যেন চুল পরিমাণ কষ্ট না পায়। নবী দরজাতে এসে ডাক দিবে, ডাক দিতে দেরি, আমি আম্মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতে এক মুহূর্তের জন্য দেরি করব না। নারায়ে তাকবীর। বেলঘড়ি আর মা বোনেরা যেন আম্মাজান খাদিজাতুল কুবরার গুণে গুণান্বিত হতে পারে, খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। এই খাদিজাতুল কুবরা আম্মাজানের যখন বিদায় হয়ে চলা যাবেন, নবীকে কয়েকটা ওসিয়ত করলেন, বললেন, নবী গো, অন্ধকার কবরকে বড় ভয় পাই নবী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার ইমানদারেরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরের ভিতরে শোনা, কবরের ভিতরে বেঈমানের জন্য এমন শাস্তির ব্যবস্থা করা আছে, বেঈমানকে কবরে শোয়াতে দেরি, ডান পাশের মাটিগুলো চাপ দিবে, বাম পাশের মাটিগুলো মিলিয়ে যাবে, মাথার মাটিগুলো পায়ের মাটিগুলো একত্রিত হয়ে যাবে, বেঈমানকে এমনভাবে চাপ দিবে, বেঈমান সেদিন চিৎকার করবে আর কাঁদবে, আফসোস করে করে বলতে থাকবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বেঈমানগুলো কবরের ভিতরে চিৎকার করে বলবে, আরে যদি সেদিন আলেম ওলামার কথাগুলো শুনতাম, আও নাকিল আকল দিয়ে যদি চিন্তা ভাবনা করতাম, তাহলে আজকে আমাদেরকে আযাবে আসতে হতো না, মাটিতে আমাদেরকে চাপ দিত না। আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এত যন্ত্রণা, এত আযাব, এত কষ্ট সহ্য হয় না, একবারের জন্য মেরে ফেলে দেন গো আল্লাহ, তোমার কি দয়া লাগে না? আল্লাহ ডাক দিয়ে কয়, এ বেঈমান রে, তোরে মারবো না, তোরে বাঁচাবো না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। একবার মরবি, লা ইয়ামুত, আবার মরবি না, ওয়ালা ইয়াহইয়া, বাঁচবি না, একবার মরবি আর একবার বাঁচবি, কিয়ামত পর্যন্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি দুনিয়াতে করে কবরে আসার কারণে কিয়ামতের দিন পর্যন্ত বেঈমান তোরে কবরের ভিতরে আযাব দিতেই থাকবো, আযাব দিতেই থাকবো। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। প্রিয় বাবারা আমার, প্রিয় ভাইরা আমার, কবর আমাদের জন্য, জোরে বলেন, আছে না নাই? একদিন মাটির ভেতরেই হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। নারায়ে তাকবীর।
আওয়াজ করে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই প্রধান বক্তার আগমন, আওয়াজ করে প্রধান বক্তার আগমন বেলঘরিয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এদিকে তাকান, দেহ তোমার চড় মুচড় গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চড় মুচড় গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, যেদিন প্রাণটা চলে যাবে শূন্য বডি পড়ে রবে, যেদিন প্রাণটা চলে যাবে খালি বডি পড়ে রবে, গায়ে থাকবে মার্কিন কাপড়। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরেই হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। নারায়ে তাকবীর। মাটির ঘরে যাওয়ার পূর্বে আল্লাহ যেন ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করেন। মা বোনদেরকে যেন আম্মাজান খাদিজাতুল কুবরার যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহ কবুল করেন। খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলের জন্য দোয়া করে, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমি অধম গুনাহগার আপনাদের কাছে দোয়া চেয়ে নিয়ে আজকের বক্তব্য থেকে এখানেই বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি অথবা কথা বলতে গিয়ে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, নিজের সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিয়েন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। আমার কলিজার টুকরা মহব্বতের বড় ভাই মেহেদি হাসান, আল্লাহ তাবারক তাআলা যেন তারে কবুল করেন। খেদমতে আছে, মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়ে যাচ্ছে ভাই, এটা ধরেন, এটা একটু ঠিক করেন। ধন্যবাদ হযরত মাওলানা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, ওনার মূল্যবান